আসসালামু আলাইকুম। ত্রিশাল ড্রাইভিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ক্ষুদ্র এই নতুন চ্যানেলটি আপনাদের প্রেরণায় অনেক দূরে গিয়ে যাব, সেটাই কাম্য। এখনও যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে সাথেই থাকুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তা আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, স্টিয়ারিং বিষয়ে কিছু কথা বলবো। এই কথাগুলো অবশ্যই যারা নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক তারা মনোযোগ সহকারে শুনবেন, আর যারা পুরাতন তাদের না শুনলেও চলবে, কারণ আমি নতুনদের জন্য ভিডিও বানাই, পুরাতনদের জন্য নয়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলো যাই কাজে। আপনি স্টিয়ারিংয়ের সঠিক নিয়ম হচ্ছে, আপনি যখন রানিংয়ে থাকবেন স্টিয়ারিংটা এখানে একটা হাত এখানে একটা হাত ধরে সোজা করে ধরে রাখবেন। যদি সামনে কোনো মোড় পড়ে বা হালকা ডানে কাটতে বা বামে কাটতে হয়, তাহলে যদি আপনি এই যে একটা প্যাচ যদি ডানে কাটেন, তাহলে আপনার গাড়িটা ঘোরা মাত্রই, মানে একটা প্যাচ ডানে কাটলেন, ডানে যাওয়া মাত্রই আরেকটা প্যাচ বামে কেটে আবারই পুনরায় স্টিয়ারিংটি সোজা করে ফেলবেন। স্টিয়ারিংটি সোজা রাখা হচ্ছে এই স্টিয়ারিংয়ের সঠিক নিয়ম। আপনি যদি একটা প্যাচ যদি বামে কাটেন, তাহলে সাথে সাথে গাড়িটি ঘোরা মাত্রই আরেকটা প্যাচ ডানে কেটে সোজা করে ফেলবেন। যদি সোজা না করেন, এই যে আপনি যে বামে যে কাটলেন, তাহলে আপনার গাড়িটি ইউটার্নের মতো বামে ঘুরতে থাকবে, ইউটার্নের মতো বামে যেতেই থাকবে। সেই ক্ষেত্রে আপনি বামে কাটার সাথে সাথেই আরেকটা প্যাচ ডানে কেটে গাড়িটি সোজা করে ফেলবেন। সোজা রাখা হচ্ছে স্টিয়ারিংয়ের সঠিক নিয়ম আর কি। এই মাঝখানে যে দেখতে পাচ্ছেন, এই মাঝখানে যদি চাপ দেন তাহলে হরেন বাজবে, হরেন বাজবে। তবে অযথা কেউ হরেন বাজাবেন না। কিছু কিছু আবাসিক এলাকা বা মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এইগুলা জায়গাতে কখনো হরেন বাজাবেন না। অনেক ড্রাইভাররা আছে রাস্তায় দেখি অযথা হরেন বাজা, যেখানে একটা হরেন দরকার সেখানে 5টা হরেন বাজা। কিন্তু আসলে মানব দেহে কিন্তু হরেনে খুব ক্ষতি। আর যাদের গাড়িতে হাইড্রোলিক হরেন আছে, অবশ্যই এই হাইড্রোলিক হরেন কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। হাইড্রোলিক হরেন কিন্তু মানব জাতির অনেক ক্ষতি হয়। আমি যে গাড়িটি দিয়ে দেখাচ্ছি, এই গাড়িটি হচ্ছে আপনার বড় গাড়ি, এটা হচ্ছে টাটা 407। আপনি স্টিয়ারিংয়ের সব গাড়ির ক্ষেত্রে স্টিয়ারিংয়ের কাটার মাপ কিন্তু একই, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, সব ক্ষেত্রে নিয়ম কিন্তু একই, নিয়ম কিন্তু একটাই। তারপরে স্টিয়ারিংটা প্রথম নতুন অবস্থা, এটার মাপ সহজে আসে না, তবে আস্তে আস্তে আপনি চালাইতে চালাইতে আপনার মাপটা আপনার ভিতরে চলে আসবে। যদি আপনি একটা প্যাচ যদি ডানে কাটেন, তাহলে সাথে সাথে আর একটা প্যাচ বামে কেটে সোজা রাখবেন। সোজা রাখা হচ্ছে স্টিয়ারিংয়ের সঠিক নিয়ম। তা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।